মনে করুন আপনি একজন যোদ্ধা, সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী সেনাপতি। আপনার নাম শুনলে শত্রুরা কেঁপে ওঠে, আপনাকে রাজা নিজের ছেলের থেকেও বেশি বিশ্বাস করেন। কিন্তু হঠাৎ এক রাতে সব ভেঙে চুরমার হয়ে যায়। বিশ্বাসঘাতকতার শিকার হয়ে হারান পরিবার, সম্মান আর নিজের পরিচয়। একটা সময় আপনি দাসে পরিণত হন, আর সেখান থেকে শুরু হয় এক মহাকাব্যিক যাত্রা। এক সৈনিক থেকে গ্ল্যাডিয়েটর হয়ে ওঠার গল্প, প্রতিশোধের গল্প, স্বাধীনতার গল্প। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো 2000 সালে রিলিজ হওয়া বিখ্যাত গ্ল্যাডিয়েটর সিনেমার সেই কিংবদন্তি কাহিনী, যা শুধু একটা সিনেমা নয়, বরং রোমান সাম্রাজ্যের এক মহাকাব্যিক ট্র্যাজেডি। খ্রিস্টপূর্ব 180 সাল, রোমান সাম্রাজ্যের শাসনকাল। সাম্রাজ্যের বিস্তার এতটাই বড় যে অল রোডস লিড টু রোম, এই কথাটি সত্যি হয়ে গেছে। জার্মান ফ্রন্টে চলছে যুদ্ধ, এক তুষার ঢাকা বন, মাটি জমাট, বরফে ঢাকা, শীতল হাওয়া বইছে। একদিকে রোমান সৈন্যবাহিনী, অন্যদিকে বর্বর জাতি, যাদের চোখে শুধু প্রতিশোধের আগুন। এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন ইতিহাস বিখ্যাত জেনারেল ম্যাক্সিমাস ডেসিমাস মেরিডিয়াস। তার মুখে থাকে সর্বদা এক প্রশান্তির ছায়া, কিন্তু সেই প্রশান্তির ভেতরে লুকিয়ে থাকে ভয়ঙ্কর দৃঢ়তা। ম্যাক্সিমাস সৈন্যদের উদ্দেশ্যে বলেন, সৈনিকেরা, আমরা যা করি তার রেশ আমাদের জীবনের বাইরেও প্রতিধ্বনিত হয়। এই এক লাইনেই বোঝা যায় তিনি শুধু যোদ্ধা নন, দার্শনিকও বটে। যুদ্ধ শুরু হয়। তলোয়ারের ঝনঝন, আগুনের গোলা, ঘোড়ার টাপুর টুপুর, পুরো বন যেন কেঁপে ওঠে। ম্যাক্সিমাস আক্রমণের নেতৃত্ব দেন। তার কৌশল, তার সাহস, সব কিছু মিলে রোম সেই যুদ্ধে জয়লাভ করে। যুদ্ধ শেষে তিনি ফিরে আসেন সম্রাট মার্কাস অরেলিয়াসের কাছে। বৃদ্ধ সম্রাট তার উপর সন্তুষ্ট হয়ে বলেন, তুমিই আমার সাম্রাজ্যের আসল নায়ক। কিন্তু বৃদ্ধ সম্রাট জানেন তার সময় শেষ হয়ে আসছে। তিনি চান মৃত্যুর পর যেন রোমের দায়িত্ব পায় ম্যাক্সিমাস ডেসিমাস মেরিডিয়াস। সম্রাট মার্কাস অরেলিয়াস তার ছেলে কমোডাসকে কখনোই বিশ্বাস করতে পারেন না। কমোডাস লোভী, নিষ্ঠুর, ক্ষমতার পাগল। তাই সম্রাট সিদ্ধান্ত নেন ম্যাক্সিমাসই হবে রোমের ভবিষ্যৎ সম্রাট। এই খবর যখন কমোডাসের কানে যায়, সে ভেঙে পড়ে। তার চোখে জল চলে আসে, কিন্তু সেই জল দুঃখের নয়, ক্রোধের। এক রাতে সে বাবার বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে বাবার শ্বাসরোধ করে মেরে ফেলে। সকালে ঘোষণা হয়, সম্রাট মারা গেছেন। আর এই সুযোগে কমোডাস সিংহাসনে বসে যায়। কিন্তু সিংহাসনে বসে তার প্রথম কাজ কি হবে? ম্যাক্সিমাসকে হত্যা করা। কমোডাস সেনাদের আদেশ দেয়, ওকে এখনই মেরে ফেলো, ওর পরিবারকেও হত্যা করো। আমি চাই ম্যাক্সিমাসের কোনো চিহ্ন যেন না থাকে। সৈন্যরা ম্যাক্সিমাসের উপর হামলা করে, কিন্তু প্রচণ্ড আক্রমণের পরেও ম্যাক্সিমাস পালিয়ে বাঁচে। কিন্তু সে দৌড়ে যায় নিজের বাড়িতে, যেখানে তার স্ত্রী আর সন্তান অপেক্ষা করছে। কিন্তু তার পৌঁছাতে দেরি হয়ে গেছে। ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গাছের ডালে ঝুলছে তার স্ত্রীর মৃতদেহ। মাটিতে পড়ে আছে তার ছোট্ট সন্তান। ম্যাক্সিমাস হাঁটু গেড়ে পড়ে যায়। চোখ দিয়ে অস্ত্র ঝরছে। সে চিৎকার করে কাঁদতে চায়, কিন্তু গলায় শব্দ আটকে যায়। দুর্বল অবস্থায় অন্য সৈন্যরা তাকে ধরে ফেলে, তারপর বিক্রি করে দেয় এক দাস ব্যবসায়ীর কাছে। ম্যাক্সিমাসকে বিক্রি করা হয় প্রক্সিমো নামের এক প্রশিক্ষকের কাছে। প্রক্সিমো একসময় নিজেও গ্ল্যাডিয়েটর ছিল। সে এখন দাসদের প্রশিক্ষণ দিয়ে এরেনায় লড়াই করায়। প্রথম লড়াই, ম্যাক্সিমাস ভাটে দাঁড়ায় অন্য দাসদের সাথে। প্রতিপক্ষ শক্তিশালী, হিংস্র, রক্তপিপাসু যোদ্ধারা। কিন্তু তিনি তো অভিজ্ঞ জেনারেল। অল্প সময়ে যুদ্ধের গতি নিজের দিকে ঘুরিয়ে নেন। এক এক করে প্রতিপক্ষকে পরাজিত করেন। শেষে সবাই তাকে সম্মান জানায়। জনতা চিৎকার করে ওঠে, ম্যাক্সিমাস, ম্যাক্সিমাস। দিন যেতে থাকে। ম্যাক্সিমাস এরেনায় একের পর এক জিততে থাকে। তার যুদ্ধ কৌশল, তার নেতৃত্ব, তার দয়া, সব কিছু মিলে জনতা তাকে ভালোবাসতে শুরু করে দেয়। কমোডাস খবর পায় এক গ্ল্যাডিয়েটর জনতার হৃদয় জয় করছে। সে এরেনায় আসে, ম্যাক্সিমাসের লড়াই দেখে এবং খুব খুশি হয়। কিন্তু লড়াই শেষে ম্যাক্সিমাস তার মুখোশ খুলে দাঁড়ায়। কমোডাস হতভম্ব হয়ে যায়। তার সব কিছু এলোমেলো লাগে। সে ভেবেছিল মানুষটা মারা গেছে, কিন্তু আজ সে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে তার সামনে। কমোডাসের বোন লুসিলা
গোপনে ম্যাক্সিমাসকে সাহায্য করতে শুরু করে, কারণ সে ম্যাক্সিমাসকে একসময় পছন্দ করত। সে জানে তার ভাই পাগল হয়ে গেছে, সে রোমকে ধ্বংস করে ফেলছে। লুসিলা ও কিছু সেনা মিলে পরিকল্পনা করে, আমরা ম্যাক্সিমাসকে সমর্থন দেব, ওই একমাত্র কমোডাসের হাত থেকে রোমকে বাঁচাতে পারবে। সে ম্যাক্সিমাসের সাথে দেখা করে এবং পুরো প্ল্যান জানায়। কিন্তু ষড়যন্ত্র খুব সহজ নয়। কমোডাস সন্দেহ করতে শুরু করে, এর মধ্যেই একজন বিশ্বাসঘাতক কমোডাসের নিকট পুরো পরিকল্পনা ফাঁস করে দেয়। কমোডাস বুঝতে পারে যতক্ষণ ম্যাক্সিমাস বেঁচে আছে ততক্ষণ সে নিরাপদ নয়। তাই সে ঘোষণা করে, আমি নিজেই এরেনায় লড়াই করব ম্যাক্সিমাসের সাথে। কিন্তু কাপুরুষ কমোডাস আগে থেকেই ধোঁকাবাজি করে। সে গোপনে ম্যাক্সিমাসকে ছুরি মেরে আহত করে। ম্যাক্সিমাসের শরীর থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়তে থাকে। এরেনা ভর্তি দর্শক। শুরু হয় এক ভয়ঙ্কর মৃত্যুর লড়াই। ম্যাক্সিমাস দুর্বল, তার শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু তার চোখে একটাই আগুন, প্রতিশোধ। তলোয়ারের আঘাত প্রতিঘাত, দুইজনই লড়ছে মরিয়াভাবে। কমোডাসের তলোয়ার ম্যাক্সিমাসের তলোয়ারের আঘাতে মাটিতে পড়ে যায়। সে তার সৈন্যদের কাছে তলোয়ার চায়, কিন্তু সবাই তাকে তলোয়ার দিতে অস্বীকার জানায়। কিন্তু লুকিয়ে রাখা ছোরা দিয়ে সে দুর্বল ম্যাক্সিমাসকে আঘাত করতে আসে। কিন্তু তারপরেও কমোডাস পরাজিত হয়। ম্যাক্সিমাস তারই ছোরা তার বুকে বিদ্ধ করে দেয়। জনতা উল্লাসে ফেটে পড়ে ম্যাক্সিমাস ম্যাক্সিমাস ধ্বনিতে। ম্যাক্সিমাস দাঁড়াতে পারে না, সে মাটিতে লুটিয়ে পড়ে। শেষ নিঃশ্বাসে ফেলতে ফেলতে লুসিলাকে বলে, রোম তোমাদের হাতে থাকবে, স্বাধীনতা ফিরবে, আর তোমার ছেলে এখন মুক্ত। তার চোখে ভেসে ওঠে এক শান্ত মাঠ। তার স্ত্রী আর সন্তান হাসি মুখে তাকে ডাকছে। সে ধীরে ধীরে সেই মাঠের দিকে হাঁটতে থাকে। এরেনার মাটিতে পড়ে থাকে এক বীর যোদ্ধা, কিন্তু ইতিহাসে সে লিখিত একটি কিংবদন্তি, দ্য গ্ল্যাডিয়েটর হিসেবে। বন্ধুরা, গ্ল্যাডিয়েটর শুধু প্রতিশোধের সিনেমা নয়, এটা ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, সম্মান আর স্বাধীনতার কাহিনী। ম্যাক্সিমাস তার পরিবার হারিয়েছে, কিন্তু জনতার হৃদয়ে বেঁচে গেছে। সে প্রমাণ করেছে একজন সত্যিকারের যোদ্ধাকে কখনো পরাজিত করা যায় না। এই সিনেমা আমাদের শেখায় সম্মান কখনো কেনা যায় না, ভালোবাসা কখনো ভয় দিয়ে পাওয়া যায় না, আর সত্যিকারের নায়করা কখনো মরে না। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।